আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমরা হচ্ছে অনার্সের 700 টাকা ফি কিভাবে পেমেন্ট করতে হবে যে কোনো কলেজে ওইটা দেখব। তো পেমেন্টের ফিটা দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এই আইডিটা লাগবে। এটা মাস্ট বি আপনি একটু স্মরণে রাখবেন বা লিখে নেবেন। তারপরে আপনি যেই কলেজে আবেদন করেছেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে কলেজটা, এই কলেজে আবেদন করেছি। তো এই কলেজের নামটা লিখে আপনি জাস্ট হচ্ছে গুগলে সার্চ করবেন। হ্যাঁ, আমি ডাইরেক্ট গুগলে সার্চ করে দিছি। দেখেন এই যে কলেজের নামটা লিখে সার্চ করে দিছি, বা যেভাবে হোক নামটা লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইটে কলেজের কিন্তু একটা ওয়েবসাইট আসে, এখানে ক্লিক করে দিবেন। কিংবা এইদিকে এই যে ওয়েবসাইট লেখা আছে এখানে ক্লিক করলেও হবে, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত কলেজের ওয়েবসাইটটি খুলে যাবে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে নোটিশ বোর্ড কোথায় আছে বা নোটিশ কোথায় পাবো। সম্পূর্ণটা একদম চুলচেরা অভিযান করে খুঁজবেন যে নোটিশ বোর্ড কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি বা নোটিশ দেখতে পাচ্ছি। তো এইখান থেকে দেখবেন যে আপনার নোটিশটি রয়েছে কিনা। তো দেখেন 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান কোর্সে প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এমন আসে ডাউনলোড পিডিএফে ক্লিক করতে হবে। এই সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে কিভাবে টাকাটি পেমেন্ট করতে হবে। তো এটা আমরা একটু জাস্ট সুন্দর করে পড়ে নিব। তো এটা আমাদের পড়া শেষ। এখানে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, ফি জমা আবেদনকারীকে 22 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এই যে একটা ওয়েবসাইট দিছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। ক্লিয়ার? এবং ইউজার নেম দেখতে পাচ্ছেন একেসি স্টুডেন্ট, পাসওয়ার্ডটাও দিছে একেসি স্টুডেন্ট। এটা দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে পূরণ করতে হবে। তো কিভাবে কি করতে হবে, এখানে পিকচার আকারে দেখাই দিয়েছে। দেখেন এখানে পিকচার আকারে দেখা দিচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ থেকে অ্যাডমিশন অনার্স দিতে হবে, রোল দিতে হবে, স্টুডেন্ট নেম মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করতে হবে। তারপরে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটি জমা দিতে হবে। তো যাই হোক, এটা আমাদের এখন দেখার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে নিজেই এটা এখন প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো আমরা কি করব, প্রথমে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন akcc.eshikhabd.com, এই ওয়েবসাইটটা আমরা এখন গুগলে যাই টাইপ করব। তো আমি গুগলে আসে আমরা জাস্ট এখানে সার্চ করি। দেখেন এখানে আমরা জাস্ট সার্চ করব হচ্ছে akcc ই শিক্ষা বিডি, এটা লিখে সার্চ করলাম। করার সঙ্গে সঙ্গে প্রথম ওয়েবসাইটে আসলো, ওইখানেই ক্লিক করবেন। ওই ওয়েবসাইটটাই কিন্তু হয়। তো এইখানে ইউজার নেম দিতে বলছে আমাদেরকে। দেখেন akc স্টুডেন্ট, এবং এইটাই হচ্ছে আমাদের এই নিচে বসাইতে হবে এবং সাইন ইনে ক্লিক করতে হবে। তো নর্মাল বিষয় আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এটা আসার পরে আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ, এটাতে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাডমিশন অনার্স থাকবে। তো এটা থাকলো। এখানে আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। তো ভিডিও শুরুতে আপনাদেরকে যেই অ্যাপ্লিকেশন আইডিটা আমি দেখিয়েছিলাম, এই যে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন 7011-938, এইটাকে সুন্দর করে আপনি কি করবেন, আমরা একটু কপি করে নেই, সার্চ দিয়ে আমি কপি করলাম। যাই হোক, আপনারা কি করবেন, এইটা 7011-938 এইটা এইখানে লিখবেন। তো আমি দেখেন এখানে দিয়ে দিছি 7011-938। তারপরে কি বলতেছে স্টুডেন্টের নাম। তো এইখানে আপনার স্টুডেন্টের নামটা যেইভাবে আছে সেম টু সেম কিন্তু আপনাকে ওইখানে কিন্তু লিখতে হবে। ওকে, তো আমি কি করব, এটাকে এইভাবে ধরি। ও আচ্ছা, এইখান থেকে কপি হচ্ছে না, তো তার জন্য আমাদেরকে হচ্ছে এইখান থেকে আমি কি করতেছি, আমি হচ্ছে সার্চ ফর গুগলে ক্লিক করে মানে মূলত এটাকে আমি কপি করে নিচ্ছি। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, কিছু মনে করিয়েন না। তো যাই হোক, আপনি কি করবেন, এইখানে যেমনভাবে আপনার নাম লেখা থাকবে সেমভাবে নামটা এইখানে জাস্ট লিখে দিবেন। তো আমি জাস্ট কপি পেস্ট করে দিছি। এখন মোবাইল নাম্বার, স্টুডেন্টের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি স্টুডেন্টের মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। তো আমি হচ্ছে স্টুডেন্টের মোবাইল নাম্বারটি কপি করে আছে পেস্ট করে দিলাম। দেওয়ার পর সব ঠিক আছে কিনা দেখবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। এখানে এই লেখাটা আসবে সবুজ লেখায়, অ্যাপ্লিকেশন ফ্রম রিকোয়েস্ট রিসিভড, প্লিজ পে টাকা 700। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে বিকাশের মাধ্যমে টাকাটি পে করতে হবে। তো কিভাবে পে করতে হবে, এই যে নোটিশটা যদি একটু দেখেন, তো ওনারা বলেই দিছে যে বিকাশে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এইটাকে পে করবেন। এখন বিকাশে কিভাবে পে করবেন, এটা এখন অনেকেই মনে করতে পারেন যে ভাইয়া বিকাশে কিভাবে পে করব। তো দেখেন আমাদের হচ্ছে বিকাশের অ্যাপসে আসছি, আমার ব্যালেন্স আছে 870 টাকা। এইখান থেকে আমরা কি করব, এই আরও দেখুন এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে এডুকেশন ফি লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন।
তারপর এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন, এইখানে একটা ক্লিক করবেন। আর এমন আসলে এইটা হচ্ছে ক্লোজ করবেন। ওকে, এখন দেখেন প্রতিষ্ঠানের নাম, এইখানে হচ্ছে আমাদেরকে আমাদের কলেজের নাম দিতে হবে। ঠিক আছে, দেখেন এ যে দিলাম আমি এ এম, দেখেন আমি জাস্ট খালি আজম লিখছি। হ্যাঁ, দেখেন আজম খান যদি লিখি, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে হচ্ছে বিলের সময়সীমাটা আমাদের কাছে চাচ্ছে। তো আমরা কি করব, এখানে বিলের সময়সীমা এখানে ক্লিক করে বর্তমানে কি মাস চলতেছে, জানুয়ারি 2025 এটা দিয়ে দিব। এবং স্টুডেন্টের যে আইডিটা আমরা হচ্ছে আবেদন করার সময় যে স্টুডেন্টের আইডিটা দিয়েছিলাম সেটা দিতে হবে। এখানে আমি দিচ্ছি 7011-938। দেওয়ার পর পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের নাম যদি আসে এবং 700 টাকা যদি দেখায়, এই যে দেখাচ্ছে, দেখেন যে স্টুডেন্টের নাম চলে আসছে। হ্যাঁ, আপনি যে অ্যাপ্লাই করেছেন ওইটার নামের সাথে এই নামটা যদি মিল থাকে, স্টুডেন্টের আইডিটা যদি মিল থাকে এবং স্ট্যাটাস যদি আনপেইড থাকে, তাহলে 700 টাকা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তো আমি 700 টাকা পেমেন্ট করব। পরের ধাপে যেতে টেপ করুন, এইখানে জাস্ট ক্লিক করে দিব। তারপরে আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 700 টাকার সঙ্গে 9 টাকা 10 পয়সা চার্জ কেটে নিবে। তো অবশ্যই এখানে হচ্ছে আমার নিজের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, পিন কনফার্ম করুনে ক্লিক করলাম এবং এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন। এইখানে ক্লিক করে আমি ট্যাপ করে ধরে রয়েছি এবং সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের কাছ থেকে 700 টাকা কেটে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে। আপনি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে রিসিট ডাউনলোড করুন ক্লিক করতে হয় একটা। তারপরে আপনি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিবেন, তাহলে আপনার হচ্ছে রিসিটটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেল। দেখেন আপনার রিসিটটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এই যে রিসিটটাকে যদি আমি ওপেন করি এখন, যে দেখেন আমার রিসিটটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেল। এই যে দেখেন, তো এই রিসিপ্টটা আপনি কি করবেন, এটা নিজের কাছে রাখবেন। এখন মেইন যে রিসিপ্টটা, এইটা এখন কিভাবে ডাউনলোড করতে হবে এটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। তো আপনি এই জায়গায় আসবেন, আসার পরে রিসিপ্ট প্রিন্টে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এইখানে কিন্তু আমাদের যে অ্যাডমিশন রোলটা এটা লিখতে হবে। লিখার পর শো পেমেন্ট লিস্টে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা বিকাশ দিয়ে করা হয়ে গেছে। এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে যে নিচে আমাদের কিন্তু রিসিপ্টটা আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, এবং সেভে ক্লিক করব, মানে রিসিপ্টটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটাকে যদি ওপেন করে আপনাদেরকে দেখাই, যে দেখেন ওপেন করেছি, এইটা হচ্ছে আপনার স্টুডেন্ট ফি কালেকশন স্লিপ বা রিসিপ্ট যেটাকে বলা হচ্ছে, বা রসিদ। হ্যাঁ, এই রসিদটাকে প্রিন্ট করতে হবে এবং আপনাকে কলেজে গিয়ে জমা দিতে হবে, তাহলেই আপনার কিন্তু কাজ শেষ। তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।